নমস্কার দর্শক বন্ধু। চেষ্টা করেও ভাগ্য কেন গড়ে না? অনেকে অল্প চেষ্টায় ভাগ্য গড়ে যাচ্ছে, আর অনেকে চেষ্টা করছে, প্রচুর পরিশ্রম করছে, চেষ্টা করছে কিন্তু ভাগ্য গড়ছে না। তার কারণ আপনার হাত দেখে জানতে পারবেন যে ভাগ্য কেন গড়ে না। প্রথমে মূল হলো আগের জন্মের কিছু ক্রিয়াকর্ম থাকে। আগের জন্মে যদি কোনো জাতক জাতিকা কিছু করে যায়, ঈশ্বর তার পরের জন্মে কিছু দিয়ে পাঠায়। আর কেউ কিছু না করে গেলে পরের জন্মে সেই ফলটা পেতে হয়। 1। 2 নম্বর, সিদ্ধান্ত ভুল নেওয়া, কিছু বাস্তুদোষ থাকে, তারও কারণ। নিজের হাতে মিলান, চেষ্টা করছেন, ভাগ্য করছে না কেন? সেই সম্পর্কে কোন কোন রেখা দায়ী? দায়ী হচ্ছে কি আপনার ভাগ্য, কারণ আগের জন্মের ফল। প্রথমে দেখাবো, দেখো আয়ু রেখা প্রত্যেকের হাতে থাকে, শিরোরেখা থাকে, হৃদয় রেখা থাকে। কিন্তু যাদের ভাগ্য করে না তাদের আয়ু রেখা শুধু আছে, শিরোরেখা সুগঠিত থাকবে না, শিরোরেখা দেখবে ছোট থাকবে। আবার হৃদয় রেখাটা অনেক সময় শনিস্থানে থেমে যাবে। ছোট শিরোরেখা, ছোট হৃদয় রেখা। হৃদয় রেখার উপরে কিছু অশুভ চিহ্ন থাকে, একটু কাটাকুটি থাকে। শিরোরেখার উপরে কি জব, কাটাকুটি। আয়ু রেখা ছোট ছোট রেখার দ্বারা একটু ছেদ, মানে বাধা বিপত্তির মধ্যে বারে বারে সমস্যা ঘটছে। এবার স্থান সম্পর্কে জানার দরকার আছে। এটা হলো শুক্রের স্থান, রাহুস্থান। রাহুস্থানে কিছু অশুভ চিহ্ন আড়ে বেশিরভাগ থাকে, এইভাবে তাদেরকে ভাগ্য করতে অনেক সমস্যা দেয়। দেখো চন্দ্রস্থান, এইটা চন্দ্রস্থানটা একটু খালা হবে। আর শনিস্থানে কোনো রেখা নেই, মানে ঊর্ধ্ব রেখা নেই। মূল কারণ দেখাবো, ভাগ্য না ঘোরার কারণ। রবি হচ্ছে কি আমাদের পৃথিবীর সৃষ্টিকারক এবং পিতা বলা হয় রবিকে, আর চন্দ্রকে মাতা বলা হয়। রবি হলো সবকিছু সৃষ্টি করেছে। তাই এখানে রবি রেখা না থাকলে একরকম বলা হয় যে জীবন অন্ধকার, ভাগ্য কিন্তু গড়বে না। আর ভাগ্য রেখা, এটাকে বলা হয় ভাগ্য রেখা। এই ভাগ্য রেখাটা অনেক সময় কিছুটা এসছে, আবার কিছু এসছে ভাঙা টাইপের। এদেরকে ভাগ্য গড়তে খুব সময় নেয়, আবার গড়তেও পারে না। আর রবি রেখা থাকে না, রবির ক্ষেত্রে কিছু জবে রাখার চিহ্ন থাকে, আড়ে রেখা এইভাবে থাকে। তার জন্যেই মূল কারণ হলো ভাগ্য রেখা ভাঙা, রবি রেখা নেই বা রবির স্থানে খালা এবং অশুভ চিহ্ন। আপনার ভাগ্য গড়বে না, বারে বারে চেষ্টা করেও ভাগ্য গড়ে না। জাস্ট অনেকের হাতে বলবে যে আমার তো ভালো আয়ু রেখা আছে, শিরোরেখা কিন্তু ছোট থাকবে। দীর্ঘ শিরোরেখা হলো বুদ্ধি, তার বুদ্ধি দ্বারা ভাগ্য করতে পারে। রবি হলো যশ সম্মানের খ্যাতি রেখা, সেখানে আড়ে রেখা বা জব চিহ্ন, বা রবি স্থানে কোন রকম তিল চিহ্ন, এখানে কিছু আড়ে রেখা এইভাবে থাকলে ভাগ্য কিন্তু আপনার গড়বে না। মূল কারণ রবি রেখা আড়ে, তিল জব আড়ে রেখা থাকা, ভাগ্য রেখা ভাঙা। অনেকের আয়ু রেখা থেকে ভাগ্য রেখা উঠেছে, এই যে শনির পর্বতে পৌঁছায়নি, এরা চেষ্টা করে যাচ্ছে, ভাগ্য গড়ছে না। তার কারণ এইটাই, মূল কারণ হলো ভাগ্য রেখা ভাঙা, বায়ু রেখা অনেক সময় ভাগ্য রেখায় উঠেছে, থেমে গেছে। আবার কারণ ভাগ্য রেখা হাতে নেই, এই যে ভাগ্য রেখাটা হাতে নেই, রবি রেখাও নেই, ভাগ্য না গড়ার কারণ মূল। তার সাথে নিজে দেখুন, এই যে রাহুস্থান থেকে অসংখ্য রেখা এইভাবে আয়ু রেখাকে স্পর্শ করছে। শুক্রস্থানে বেশিরভাগ আড়ে রেখা, আমার চিন্তা কিছু ছাড়ছে না, এইভাবে কিছুতেই চিন্তা কিছু ছাড়ছে না, এদেরকে ভাগ্য গড়ে না। আবার অসংখ্য রেখা এইভাবে আয়ু রেখা আছে, জাল টাইপের হয়ে আছে, এদেরকে বলে ভাগ্য গড়ে না। আবার আয়ু রেখা থেকে ঊর্ধ্ব রেখা উঠে, সেটাও জাল টাইপের। এই ধরনের থাকলে ভাগ্য গড়ে না। আমি কটা সিম্বল দেখাচ্ছি, আপনার হাতে কোনটা মিলে কমেন্টে জানান। আর শিরোরেখা একটু ছোট থাকবে, হৃদয় রেখা শনিস্থানে থেমে যাবে, রবি রেখায় আড়ে রেখা, তিল জব অনামিকা ফিঙ্গার আড়ে রেখা, এদেরকে ভাগ্য গড়ে না। আর এরা এই জাতকদের ভাগ্য রেখা কিছুটা উঠে থেমে যায়, আবার ভাগ্য রেখা কিছু ভাঙা হয়। অনেকের ক্ষেত্রে ভাগ্য রেখা থাকেই না। ভাগ্য রেখার একটা গুণ আছে কি, ভাগ্য গড়ার ক্ষেত্রে সাপোর্ট পায়। আর রবি হলো পৃথিবীর শ্রেষ্ঠ, যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, সেই রবি রেখা আপনার হাতে নেই, বা রবি রেখাটা আছে ভাঙা, আড়ে রেখার দ্বারাই কাটা। রবি হলো আমাদের সবকিছু সৃষ্টির মূল, যশ সম্মান রবি দেয়। তাহলে ভাগ্য না গড়ার কারণ দেখালাম। এবার যাদের সহজে ভাগ্য করছে, দেখো
আয়ুরেখা তো প্রত্যেকের আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই আয়ুরেখার আমি আগে দেখিয়েছিলাম এই কিছু খাড়া রেখা এইভাবে থাকে ওপরের দিকে ঊর্ধ্বগামী, এটা হলো শিরোরেখা, সুগভীর থাকে। এই হৃদয় রেখাটা বেশিরভাগ বৃহস্পতির স্থান পর্যন্ত পৌঁছে যায়। ভাগ্যরেখা উপরের দিকে ধারিত হয়, এদেরকে বলা হয় ভাগ্য ঘটতে যথেষ্ট সাপোর্টিং পায়। আবার রবিরেখা কারণে ছোট আছে, কারণ আবার রবিরেখা এসে এই ভাগ্যরেখাকে স্পর্শ করেছে, এদের ক্ষেত্রে ভাগ্য গড়া সহজ ব্যাপার। কারণ এদের যে শিরোরেখা গভীর, এরা শিক্ষাগত যোগ্যতা বুদ্ধির দ্বারাই ইনকাম করবে। আর রবিরেখা হল তার সম্মান, তার আলোর পথ দেখাবে। আর আয়ুরেখা থেকে যে ঊর্ধ্বরেখা, এরা উপরে উঠতে খুবই তাড়াতাড়ি উঠবে। কিছু শাখা এইভাবে যায়, আবার কারণ এইভাবে পুরো উপরের দিকে চলে যায়। বিশেষ করে অনেকে ভাগ্য করে, এটা দেখো শুক্রের স্থান, এই শুক্রের ঊর্ধ্বগামী কিছু রেখা আছে আর রেখা কম। শুক্র কোনো একটি রেখা থেকে এর আগে দেখিয়েছিলাম, যদি এইভাবে এসে মাতৃরেখাকে স্পর্শ করে, এরা ব্যবসা করে যথেষ্ট উন্নতি করে ভাগ্য করে নেয়। আর বুধের স্থানে কিছু খাড়া রেখা এইভাবে থাকলে এরাও সহজভাবে ভাগ্য করে। এদের ব্যবসা বুদ্ধি টেকনিক যথেষ্ট হাই। তাহলে ভাগ্য গড়ার কারণ হয় এটাই। কোনো রকমের কারোর ভাগ্য না গড়ার কারণে এখানে যেটা দেখালাম যে এই রেখা থাকবে না, সবকিছু না থেকে ভাগ্য না গড়তে পারে। এই রবি রেখা থাকে না, ঊর্ধ্বরেখা থাকে না। বিজনেস রেখা অনেকে করছে, বিজনেস ভাঙা দেখবে, ব্যবসা করছে, চেষ্টা করছে, এই রেখাগুলো ভাঙা আছে, এটাকে ব্যবসা রেখা বলা হয়। এই ব্যবসা রেখাটা ভাঙা। ভাগ্য রেখা খেয়াল করবে ভাঙা আছে, আপনার মিলবেই, ভাগ্য কেন ঘটছে না, তার কারণ শুক্রস্থানটা বেশি আড়ে রেখা। এইভাবে রাহু স্থান থেকে আড়ে রেখা এসে আড়ে রেখা স্পর্শ করবে, আপনার চিন্তা কিছু ছাড়বে না, তার সময় দুশ্চিন্তার মধ্যে ভুগবেন। ব্যবসা রেখার উপরে কিছু জবের চিহ্ন, ব্যবসা রেখা আছে ভাঙা। এই বুধ রেখার উপরে বুধ রেখা থাকে না অনেকের, আর তাদের ফিঙ্গারগুলো হয় সূচালনায় ভাগের থাবার মতো। এই বৃদ্ধাঙ্গুলির মাথা, তর্জনীর মাথা, মধ্যমার মাথা, রবির মাথা, এবারে হলো কনিষ্ঠের মাথা, এরা মাথাগুলো একটু মোটা মোটা হবে। এরা পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে, কিন্তু ভাগ্য করতে পারে না। মূল কারণ এইটাই। এই যে 9টা গ্রহ আছে না, প্রত্যেকটা গ্রহ স্থান মাংসুল্য হবে। আর যারা ভাগ্য করতে পারে তাদেরকে নিচু হবে, খালা হবে। বিশেষ করে শনিস্থান খালা হবে, তাদেরকে ভাগ্য করতে খুবই সমস্যা দেবে। স্থান সম্পর্কে কিছুটা দেখো। আয়ুরেখা, শিরোরেখা ও হৃদয় রেখা। এই যে বুধের স্থান খুব একটা খারাপ হবে, রবি স্থানটা একটু ডাউন হবে, শনি স্থানের নালা মানে জল দিলে বয়ে চলে যাবে। আর ভাগ্যরেখা অনেক সময় উঠে থেমে যাচ্ছে, কিছু ভাঙা ভাগ্যরেখা, রবি রেখা নেই। যাদের স্থানগুলো উঁচু তাদের ভাগ্য করতে সাপোর্ট দেবে। শুক্র স্থানটা খুব উঁচু, এরা ভাগ্য তাড়াতাড়ি করবে শুক্রস্থান উঁচু থাকলে। আর ভাঙা হলে ভাগ্য করবে না, এই তার মূল কারণ। ভাগ্য করার সাপোর্টিং ফুল ফাস্ট রেখা হলো এই ধরনের কোনো ভাগ্য রেখা গিয়ে ওপরে উঠলে। আর কারো রবি রেখা যদি নিচের দিকে নেমে আসে, সহজে ভাগ্য করে নেবে, ব্যবসা করে উন্নতি করবে। শুক্রস্থান থেকে কোনো রেখা বুধের দিকে ধাবিত হলে, আমি এর আগে প্রচুর ভিডিও দিয়েছিলাম। অনেকে প্রশ্ন থাকে ভাগ্য কেন করছে না, বারবার আমি দেখাচ্ছি। আর এই রেখা আয়ু রেখা স্পর্শ করবে, শুক্রস্থানে অসংখ্য রেখার দ্বারা জাল তৈরি করে দেবে। এই শুক্রস্থান থেকে কোনো একটি রেখা যদি এইভাবে যায়, আমরা ভাগ্য ব্যবসা করে ভাগ্য করে নেবে, উন্নতি করবে। এবার বারে বারে একটা কথা কেন বলা, অনেকে বোঝার সুবিধে হবে। এই শুক্র, এই যে ব্যবসা রেখার উপরে জবে রাখা, ব্যবসা রেখাটা ভেঙে গেছে, এই ঊর্ধ্ব রেখা ভেঙে গেছে, ভাগ্য রেখা ভেঙে গেছে, আড়ে রেখা কেটে দিয়েছে রবি রেখাকে, আপনার ব্যবসা করতে যাচ্ছে, ব্যবসা হচ্ছে না। রবি রেখা ভাঙা, চেষ্টা করেও ভাগ্য করছে না। তার মূল কারণ, যে কোনো রেখা ভাঙলে তার ভাগ্য করতে দেরি হবে। ভাগ্য রেখাকে ভাঙলে ভাগ্য রেখা করতে মানে ভাগ্য করতে দেরি হয়, চেষ্টা করেও হয় না, তার মূল কারণ। শিরোরেখা গভীর এসছে, কিন্তু শিরোরেখা লক্ষ্য করতে হবে জব চিহ্ন আছে, কোনো রকমের কোনো রেখার দ্বারা ছেদ করছে, তার বুদ্ধি কাজ করবে না, সে যে ডিরেকশনগুলো ভুল ভাল নেবে। এই বুধের স্থানে কিছু মানে অসংখ্য
কিছু আড়ে রেখা এইভাবে থাকবে। বিশেষ করে দেখবে যাদের ভাগ্য করে না এইভাবে রেখা আছে, রবির ফিঙ্গার আড়ে রেখা, শনির ফিঙ্গার আড়ে রেখা, বৃহস্পতির ফিঙ্গার আড়ে রেখা। আড়ে রেখা মানে ভাগ্য গড়তে বাধা সৃষ্টি। বেশিরভাগ ক্ষেত্রে যাদের ভাগ্য গড়ে না তাদের আড়ে রেখা বেশি, ভাঙা রেখা বেশি। এই যে আমি বারে বারে কেন একটা জিনিস দেখাচ্ছি, ভাগ্য চেষ্টা করে কেন ভাগ্য গড়ে না। আর ফিরে আমি আরেকবার ওই সিম্বলটা দেখাবো, 3বার দেখালাম অনেকের বোঝার ক্ষেত্রে সুবিধা হওয়ার জন্য। প্রত্যেকটা মানুষের হাতে আয়ু রেখা থাকবেই, কারোর ভাঙা কারোর একটু ভালো। দেখো সুগঠিত আয়ু রেখা থাকবে, শিরোরেখা সুগভীর, হৃদয় রেখা বৃহস্পতি স্থান। তাহলে ভাগ্য না গড়ার কারণ হলো ভাগ্য রেখা যাদের নেই, রবি রেখা যাদের নেই। সুবিধা হবে ভাগ্য করতে যাদের ভাগ্য রেখা আছে, সুবিধা হবে রবি রেখা থাকলে, একাধিক রবি রেখা। শুক্রের স্থান থেকে বৃষণের রেখা বুধের ধারিত হয়েছে, ব্যবসা করে উন্নতি করবেই। এই ধরনের সহজে ভাগ্য গড়া যায়। ভাগ্য না গড়ার কারণ হলো ভাগ্য রেখা ভাঙা, রবি রেখা ভাঙা, আয়ু রেখা কিছু আড়ে রেখা এইভাবে কাটা। শুক্রের স্থানে অসংখ্য রেখার দ্বারা জাল তৈরি করবে এইভাবে। বেশি রেখা দারিদ্রতা। এই যে ভিডিওটা প্রত্যেকে বারবার দেখবেন, ভাগ্য না গড়ার কারণ মূল নিজেরাই দেখলে নিজের হাতে মেলালে পাবেন। আর চন্দ্রস্থানটা কিছু খারাপ থাকবে। আর শনি স্থানে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করো শনি ভাগ্য করে। এই বলয় রেখা মানে আড়ে রেখা থাকলে আপনার ভাগ্য করবে না। আর এখানে জল দেবে হাতের তালুতে, জলটা এই স্থান থেকে পার হবে, ঠিক এই বৃহস্পতি শনি মধ্যখান থেকে পার হয়ে যাবে, এইখান থেকে জল দিলে পার হয়ে যাবে। আপনার ভাগ্য করতে খুবই কষ্টকর হবে। চেষ্টা করে কেন ভাগ্য করে না। প্রত্যেক ভিডিওটা শেয়ার করুন। ভালো থাকবেন, নমস্কার।